আমরা তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহ্বান করব। যদি উনি ব্যর্থ হন তাহলে উনি সেই দায়িত্ব ছেড়ে দিক। কোনো খনি যেন বাইরে থাকতে না পারে। খনিদের বিচার হতে হবে, দেশের টাকা পাচারকারীদের বিচার হতে হবে, আমার ছাত্র জনতা ভাইদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের রক্তের বিচার হতে হবে। যারা তাদের রক্ত জড়িয়েছে এখনো এই দেশে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদেরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না। আর সজীব ওয়াজেদ জয় তো এই দেশের কুলাঙ্গার সন্তান। সে এই দেশের তার বাবা যেদিন মৃত্যুবরণ করেছে সেই দিনও জানাজায় আসে নাই। এই দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে সে বিদেশে বসবাস করে। সে নিজেকে গুগলের চাইতে বড়, গুগল প্রণেতার চাইতে বড় বিজ্ঞানী মনে করে, কিন্তু সে ওই দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। সে কখনো এই দেশকে ভালোবাসেনি, এই দেশের মানুষকে ভালোবাসেনি। তারা শুধু ক্ষমতা ভোগ করেছে, এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে। আমরা কোন দেশদ্রোহীকে, যারা এই দেশ থেকে টাকা পাচার করে তারা দেশদ্রোহী, আর কোন দেশদ্রোহীকে আমরা এই দেশে জায়গা দিব না। সজীব ওয়াজেদ জয় সকালে এক কথা, বিকেলে এক কথা, দুপুরে এক কথা, অত কথাই বলতে পারে না। ওর মাথায় সমস্যা, ওকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং অতি দ্রুত তাকে ফিরিয়ে এনে আমাদের দেশের লুটের টাকাকে তার কাছ থেকে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। কোন লুটেরা কোন বিদেশে থেকে বেঁচে যাওয়ার সুযোগ নেই। আমার দেশের টাকা যারাই পাচার করেছে তাদেরকে এই দেশে নিয়ে আসা হবে, এবং যারা এই দেশের ছাত্র জনতাকে খুনের পিছনে ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ নেই। তারা দেশপ্রেমিক না, তারা দেশদ্রোহী। এদেশের সংবিধান লঙ্ঘন করে 14, 18, 24-এ বারবার এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করেছে। তারা 2009 সালে বিডিআর বিদ্রোহ ঘটিয়ে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তারা 2013 সালে আলেম ওলামাদেরকে হত্যা করেছে। তারা 2024 সালে ছাত্র জনতাকে হত্যা করেছে। সুতরাং এই দলটা এবং এর সাথে জড়িত প্রত্যেকে খুনি এবং মনস্তাত্ত্বিক ভাবে খুনি। যারা এটাকে সমর্থন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই তাদেরকে বলবো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চান, তারপর জাতি ভেবে দেখবে আপনাদের ক্ষমা করবে কিনা।